আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভিউয়ার্স, গত ক্লাসে আমরা জানতে পেরেছি মৃত ব্যক্তির সম্পদের সাথে সম্পৃক্ত হক সম্পর্কে, যাবিল ফুরুজ সম্পর্কে এবং আসাবা সম্পর্কে। এবং ওই ক্লাসে যাবিল ফুরুজ চেনার একদম সহজ টেকনিক বলে দিয়েছি, অর্থাৎ একটা ছক দিয়েছিলাম। সেটা দেখলেই বোঝা যাবে যে যাবিল ফুরুজ কয়জন, এবং সেটা দেখলে সহজেই মনে রাখা যাবে। অনুরূপভাবে আসাবার একটা স্টেপ বাই স্টেপ আসাবা সম্পর্কে আলোচনা করছি, যেটা দেখলে সহজেই আসাবা মনে রাখা যাবে। এই পর্যায়ে আমরা জানবো পিতার অবস্থা সম্পর্কে। পিতার কে থাকলে কত অবস্থা হবে, কে না থাকলে কি হবে, এই সম্পর্কে আমরা জানতে পারবো। এক নম্বর অবস্থা। এক নম্বর অবস্থা হচ্ছে, যদি ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, এরকম যদি কেউ থাকে, তাহলেই পাবে 6 ভাগের 1 ভাগ। পিতা 6 ভাগের 1 ভাগ। যেমন মাসালা, যেমন একজন ব্যক্তি মারা গেছে, আব্দুল্লাহ মারা গেছে। তার কি আছে? পিতা আছে, আর ছেলে ছেলে, তার ছেলে, তার ছেলে, যে কোনো একজন আছে। তাহলে কি হয়? পিতার যেহেতু ছেলে আছে, তাহলে পিতা কত পাবে? এই যে বলছে 6 ভাগের 1 ভাগ। তাহলে সাইডে সংক্ষেপে বোঝার জন্য রেখে দিছি 6 ভাগের 1 ভাগ পাবে। আর ছেলে, তার ছেলে, তার ছেলে, এনারা যারাই থাকুক না কেন, সবসময় আসাবা হয়। তাহলে এনারা আসাবা হয়ে গেল। আর আসাবার কোনো অংশ নেই। অর্থাৎ পিতাকে 6 ভাগের 1 ভাগ যে অংশটা নির্ধারিত আছে, এটা দিয়ে দেওয়ার পরে বাদবাকি সমস্ত সম্পত্তির মালিক হয়ে যাবে কে? ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, এরকম যারা থাকবে তারা হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা দেখতেছি পিতা পাবে 6 ভাগের 1 ভাগ। আর 6 ভাগের 1 ভাগ হলে মাসালা বের করতে হবে। মাসালা বের করার জন্য নিচের যে সংখ্যাটা আছে, যেমন হচ্ছে উপরে 1, নিচে 6 আছে না? এই যে নিচের 6টা আছে, যদি এরকম আরো 10 জন থাকতো, তাহলে সবার নিচের যে অংশটা, নিচের যে হরটা, সেটা সব কাউন্ট করা হতো। সবগুলো এক জায়গায় লিখে ওইটার লসাগু করলেই আমরা মাসালা পেয়ে যেতাম। কিন্তু এখানে যেহেতু একজনই আছে, তাহলে আমাদের কষ্ট করে আর লসাগু করার দরকার পড়লো না। এই 6টাই উপরে তুলে দিলাম। আচ্ছা, তাহলে কি হচ্ছে? 6, মাসালা 6। এখন পিতার যে এই এক অংশটা, এটা বের করলাম কিভাবে? এটা বের করলাম এইভাবে যে 6 আর এই 6, নিচের যে 6 আর মাসালার 6, 2 6 ভাগ করব। মানে ভাগ করার পর যে ভাগফল পাবো, সেই ভাগফলের সাথে উপরের যে 1, এই 1টাকে গুণ করব। তাহলে কি হচ্ছে? 6 কে 6। তাহলে ভাগফল পেলাম 1। এই 1 এর সাথে উপরের 1 কে গুণ। 1 কে 1। তাহলে পিতা পেল 1 অংশ। আচ্ছা, তাহলে 6 ভাগের ভিতর পিতা 1 ভাগ, 1 অংশ পেয়ে গেল। বাদ বাকি থাকে 5 অংশ। 5 অংশ আমি বলছিলাম আসাবা যারা, তারা সব অংশ পেয়ে যায়। এখানে আর কারো অংশ নেওয়ার কোনো অধিকার নেই। পিতা, শুধু পিতাই আছে। তাহলে বাদবাকি সমস্ত সম্পত্তি, অর্থাৎ 5 অংশটা কে পেয়ে গেল? ছেলে পেয়ে গেল। এখন দ্বিতীয় অবস্থা। পিতার দ্বিতীয় অবস্থা হচ্ছে, যদি কন্যা, ছেলের কন্যা, তার কন্যা, তার কন্যা, এরকম যদি কেউ থাকে, তাহলে পিতা 6 ভাগের 1 ভাগ তো পাবেই, পাশাপাশি আসাবা হিসেবে সমস্ত সম্পত্তির মালিক হয়ে যাবে পিতা। যেমন এখানে একজন মারা গেছে, তার শুধু পিতা আছে আর কন্যা অথবা পুত্রের কন্যা আছে। এমত অবস্থায় কি হবে? বলা হয়েছে কি 2 নম্বর মাসালে, কন্যা, ছেলের কন্যা, তার কন্যা, তার কন্যা থাকলে 6 ভাগের 1 ভাগ পাবে, আসাবাও পাবে। তাহলে আমরা দেখতেছি এখানে কন্যা, পুত্রের কন্যা যে কোনো একজন আছে। তার মানে পিতা কি পাবে? 6 ভাগের 1 ভাগ পাচ্ছে, আবার আসাবাও পাচ্ছে। এটা ব্রাকেটে লিখে রাখছি যেন সহজেই বুঝতে পারেন কি পাচ্ছে, কতটুকু অংশ পাচ্ছে। তাহলে 6 ভাগের 1 ভাগ আর আসাবা পাবে। আর কন্যা পাবে হাফ। কন্যা হাফ কিভাবে পাবে সেটা এখন বোঝা যাবে না, কারণ হচ্ছে আমরা শুধুমাত্র পিতার অবস্থা জানতে পারতেছি। এখন পিতার অবস্থা সম্পর্কে আলোচনা করছি। কন্যা বা পুত্রের কন্যার অবস্থা যখন আসবো, তখন বুঝতে পারবো এই কন্যা কোন কোন অবস্থায় হাফ পায়। তখন ওই ওই জায়গায় আলোচনা করা হবে। এখন মনে রাখেন, কন্যা বা পুত্রের কন্যা হাফ পাবে। শেষ। এখন আমরা মাসালা বের করব। মাসালা বের করার জন্য আমি বলছিলাম কি, যে যেই কয়জনই থাকবে, যাদের অংশ থাকবে, ওই অংশ নিচের যে হর থাকবে, এই হর দিয়ে লসাগু করতে হবে। যেমন হচ্ছে এখানে পিতার 6 ভাগের 1 ভাগ আছে, আর এখানে পুত্রের কন্যার 2 ভাগের 1 ভাগ আছে। তার মানে এখানে নিচের 2 আর এখানে নিচের 6, এই দুইটা দিয়ে কি করতে হবে? লসাগু করতে হবে। আমরা লসাগু না করে একটা সহজ টেকনিক ফলো করব। সহজ টেকনিকটা হলো যে, এই 2টে সংখ্যার ভিতর বা 10টা সংখ্যার বা 20টে যেই কয়টা নিচের সংখ্যা আছে, সবগুলোকে এক জায়গায় নিব।
নেওয়ার পর দেখবো সবচেয়ে বড় সংখ্যা কোনটা। যেইটা বড় সংখ্যা ওইটার ভিতর সবগুলো সংখ্যায় কি যায় কিনা। যদি যায় ওইটাই মাসালা হয়ে যাবে। যেমন হচ্ছে এখানে ৬ আছে আর এখানে ২ আছে। তাহলে ২ আর ৬ এর ভিতর বড় কে? ৬। আচ্ছা, ৬ নিলাম। এখন দেখব ৬ তো ৬ এর ভিতর যাবে। ৬ ১ কে ৬। তো ৬ ৬ এর ভিতর যাচ্ছে। পেয়ে গেলাম। আর এখন দেখব ২ ৬ এর ভিতর যায় কিনা। ২ দেখবা। ২ একে ২, ২ দুগুণ ৪, ৩ দুগুণে ৬। তাহলে ২ ও যায় ৬ এর ভিতর। তার মানে মাসালা হবে ৬। বুঝতে পারছেন? এখন এখন মনে করেন নিচের কয়েকটা মাসালা দিয়ে এইভাবে আমরা দেখি আসলে কায়দা ঠিক আছে কিনা। যেমন এখানে দেখেন, এখানে বলছে কি মাতা ৩ ভাগের ১ ভাগ, স্ত্রী ৪ ভাগের ১ ভাগ। এখন আমরা দেখব উম যে আমাদের টেকনিকটা ঠিক আছে কিনা। এখন সবচেয়ে ৩ আর ৪ এর ভিতর বড় সংখ্যা কোনটা? ৪। তাহলে ৪ তো ৪ এর ভিতর ৪, ৪ একে ৪ একবার যাচ্ছে। কিন্তু ৩ কি ৪ এর ভিতর যায়? না, যায় না। তাহলে ৪ কে কি করব? ডবল করব। ৪ এর ডবল হচ্ছে ৮। তাহলে ৮ এর ভিতর ৪ যায় তো। কারণ কি ৪ একে ৪, ৪ দুগুণে ৮ হয়। তাহলে ৪ যাচ্ছে ৮ এর ভিতর। এখন ৩ কি যায়? না। ৩ একে ৩, ৩ দুগুণে ৬, ৩ ত্রিকে ৯ হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে কি মূলত ৩ ৮ এর ভিতর যাচ্ছে না। এখন তাহলে আমরা কি করব? ৮ কে আবার বাড়াবো। তাহলে ৪ ৮ হলো না। এখন আবার বাড়াবো। ৮ ১২ বানাবো তাহলে। তাহলে ৪ কে ১২ বানালাম। তাহলে ১২ র ভিতর ৪ যায়। তাহলে ৩ ৪ এ ১২। ৪ একে ৪, ৪ দুগুণে ৩ ৪ এ ১২। ৪ যাচ্ছে। আর এখানে এখন দেখব ৩ যায় কিনা। ৩ একে ৩, ৩ দুগুণে ৬, ৩ তিরিকে ৯, ৩ ৪ এ ১২। ১২। তাহলে কি ১২ তে ৪ ও যাচ্ছে, ৩ ও যাচ্ছে। তাহলে মাসআলা হবে ১২। বুঝতে পারছেন? এভাবে লসাগু না করে সহজ টেকনিকের মাধ্যমে আমরা মাসআলাটা বের করতে পারি। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এবার আমরা দেখব মাসালা আমরা বের করলাম ৬। এবার দেখব পিতা। পিতা কয় অংশ? ৬ ভাগের ১ ভাগ প্লাস আসাবা। তাহলে পিতা ৬ ভাগের ১ ভাগ পাইলে এখন আমরা দেখব এই যে পিতার অংশটা কিভাবে বের করব? এর আগের ইয়েতেই বললাম যে নিচের যে অংশটা এই অংশের সাথে এই মাসালাকে আগে ভাগ দিতে হবে। পরবর্তীতে যেটা বের হবে সেটার সাথে উপরের যে ১ আছে এটাকে গুণ দিতে হবে। তাহলে ৬, ৬ এর ভিতরে ৬, ৬ দিয়ে ভাগ দিব। তাহলে ৬ একে ৬, ভাগফল ১। এই ১ এর সাথে উপরের ১ কে গুণ। তাহলে ১ একে ১। তাহলে পিতা পাবে কি? ৬ ভাগের ১ ভাগের ১ ভাগ পাবে। ১ লিখলাম। প্লাস তারপর আসাবা তো এখনই হবে না। কারণ এখানে পুত্র আছে, পুত্রের বা কন্যা বা পুত্রের কন্যা আছে। তাকে আগে দিয়ে দেওয়া লাগবে। তারপরে আসাবা হিসেবে বাদবাকি সম্পূর্ণ সম্পত্তি পাবে। তাহলে পুত্রের কন্যাকে আবার দিতে গেলাম। দেখেন, পুত্রের কন্যা কত পাবে? নিচের যে ২ আছে, ২ ৬ এর ভিতর মাসালার ভিতর কয়বার যায়? নিচেরটা দিয়ে মাসালাকে ভাগ দিতে হবে। তাহলে ২ একে ২, ২ দুগুণে ৪, ৩ দুগুণে ৬। তাহলে ৩ দুগুণে ৬, ৩ বার যায়। ভাগফলের সাথে উপরের যে ১, ১টাকে গুণ করব। তাহলে ৩ একে ৩। তাহলে পুত্রের কন্যা বা কন্যা পাইছে ৩। তাহলে এখানে ৩ পাইছে আর এখানে পিতা ৬ ভাগের ১ ভাগের ১ পাইছে। তাহলে ১ আর ৩ এ কয় হয়? ৪ হয়। বাকি অংশ তাহলে মোট অংশ হচ্ছে ৬। ৬ থেকে ৪ পেয়ে গেল এই ২ জন। এখন আসাবা হিসেবে বাদবাকি ২ অংশটা কে পেয়ে যাবে? পিতা পেয়ে যাবে। এই জায়গায় ১ প্লাস ২। তার মানে হচ্ছে ১ এর সাথে এই যে ২ টা আছে, ২ টা আসাবা হিসেবে পেয়ে গেছে। তার মানে পিতা পাবে এম ৬ ভাগের ১ ভাগের ১ ভাগ পাচ্ছে আর আসাবা হিসেবে ২ ভাগ পাচ্ছে। এই মিলে ৩ ভাগ পাচ্ছে যে পিতা আর কন্যা বা পুত্রের কন্যা এনারাও পাচ্ছে কি ৩ ভাগ। আচ্ছা, দ্বিতীয় অবস্থা আমাদের কমপ্লিট। এবার আসবো ৩য় নাম্বার অবস্থায়। ৩য় অবস্থায় দেখেন ১ আর ২ এর যদি কেউ না থাকে, তার মানে উপরে যে ১ ২ এর কথা বলা হলো, এই ১ ২ এর যদি কেউ না থাকে তাহলে কি কি হবে? শুধু আসাবা হবে। পিতা কি হবে? শুধু আসাবা হয়। যেমন হচ্ছে এখানে পিতা আছে আর এখানে মাতা আছে। তাহলে পিতা যেহেতু আছে আর মাতা আছে তার মানে উপরের কন্যা নেই, ছেলের কন্যা, তার কন্যা, তার কন্যা এরকম কেউ নেই। অনুরূপভাবে এখানে আরো উপরে গিয়ে দেখলাম ১ নাম্বার মাসালায় ছেলে নেই, ছেলে থাকতে বলছে। তাহলে এখানে ছেলে নেই, ছেলের ছেলে নেই, তার ছেলে নেই, তার ছেলে নেই, এরকম নেই। কেউ নেই। তাহলে যদি কেউ না থাকে তাহলে এমত অবস্থায় পিতা কি সম্পূর্ণ সম্পত্তি আসাবা হিসেবে পেয়ে যাবে। এখন মাতা। এখন কি আছে? পিতা আর মাতা আছে। একজন ব্যক্তি মারা গেছে, তার পিতা আছে আর মাতা আছে। আচ্ছা, মাতা পাবে ৩ ভাগের ১ ভাগ। এটা
কি জন্য ৩ ভাগের ১ ভাগ পাবে? এখন বুঝবো না। কারণ কি আমরা মাতার আলোচনা এখনো আলোচনা করিনি। কেবল পিতার আলোচনা করতেছি। এখন মনে রাখেন পিতা আর মাতা যদি এই ২ জন যদি থাকে তাহলে মাতা ৩ ভাগের ১ ভাগ পায়। এটা এখন মনে রেখে দেন। আচ্ছা, তাহলে ৩ ভাগের ১ ভাগ পাবে। তাহলে যেহেতু শুধুমাত্র একজনই অংশ পাচ্ছে, আর কেউ অংশর দাবিদার নেই, কেউ অন্য কোনো অংশ নেই। তার মানে এই নিচের যে ৩ টা এটাই সরাসরি মাসালা হয়ে যাবে। তাহলে মাসালা হচ্ছে ৩। এখন ৩ এখন ৩ থেকে আমরা মাথাকে কত অংশ দিব? আবার ওই একই নিয়ম। এই নিচের যে ৩ আছে এই ৩ টা এই ৩ এর ভিতর ভাগ করে ভাগফলের সাথে উপরের ১ কে গুণ। তাহলে ৩ একে ৩। তাহলে ১ ভাগফল পেলাম। এই ভাগফলের সাথে কি করব? এই যে উপরের যে ১ আছে ১ কে গুণ। ১ ১ কে ১। ওই ১ আর উপরের ১ ২ টাকে গুণ করলে কি হয়? ১ একে ১। মাথা পাইল ১ অংশ। মাথা ১ অংশ পাইলে বাদবাকি কত অংশ? ২ অংশ থাকে। ৩ এর ভিতরে ১ দিয়ে দিলাম মাথাকে। বাদবাকি ২ অংশ কে পাবে? যারা আসাবা তারা। তাহলে এখানে পিতা কি হিসেবে আছে? আসাবা হিসেবে আছে। যার ফলে পিতা। অবশিষ্ট যে ২ অংশ সেটা পেয়ে গেল। এভাবে আমরা পিতার অবস্থা সম্পূর্ণ বুঝতে পারলাম। আশা করি আর কোনো পিতার অবস্থা সম্পর্কে বোঝার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এখানে মাসালা সম্পর্কেও আলোচনা করা হইছে এবং পিতার অবস্থা সম্পর্কেও আলোচনা করা হয়েছে। আচ্ছা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।